আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি তো মাশাআল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদের ছুটির দিনে নিহারি রান্না করে দেখাবো। নিহারি অনেকে অনেকভাবে রান্না করেন, কিন্তু একবার ভিউয়ার্স এইভাবে রান্না করে খেয়ে দেখেন, আমি শিওর আপনাদের অনেক 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 ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে মূল রান্নায় ফিরে যাই। তো তার জন্য দেখেন ভিউয়ার্স, আমি কিন্তু নিহারিটাকে ধুয়ে পরিষ্কার করে গরুর একদম সুন্দর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। একদম দেখেন এগুলা পরিষ্কার করে ধুয়ে রাখছি। তো সেটা আমি প্রেশার কুকারে করব, যেহেতু এটা সেদ্ধ হতে একটু সময় লাগে, সেহেতু প্রেশার কুকারে, সেজন্য আমি এটা প্রেশার কুকারে দিয়ে নিব একটু। ব্যাস, প্রেশার কুকারে এটা দিয়ে নেব। আর আমার লাগবে মশলা লাগবে হচ্ছে আপনার পেঁয়াজ আমি একবারেই কেটে নিয়েছি, এর সাথে আমি একটু দিব, আর পরে একটু বেরেস্তার জন্য রাখবো, তার জন্য একটু দিয়ে দিলাম পেঁয়াজ। রসুন কুচি দিলাম আমি এখানে আপনার তিনটা রসুন নিয়েছি। এটা রসুন কুচি, আমি একটু রসুন বাটাও দিব। আচ্ছা, আর এখানে নিয়েছি 1 চামচ, এই যে 4 চামচের 1 চামচ আদা বাটা এবং 1 চামচ রসুন বাটা। বাস, এখানে নিয়েছি 1 চামচ জিরা বাটা নিব, একটু জিরা বাটা দিব, যেটাটা একটু ভালো বেশ লাগে এই বাস। আর নিব কয়েকটা শুকনা মরিচের গুঁড়া দিয়েছি, এবং শুকনা মরিচ আমি কয়েকটা মাঝখান দিয়ে ফেড়ে নিয়েছি এটা। আর দিব হচ্ছে আপনার এখানে 1 চামচ মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া উঁচু করে 1 চামচ, আর হলুদ দেব 1 চামচ। এই ব্যাস, এটা। আর লবণ দিব, লবণটা দিব আমি পুরা উঁচা করে এই চামচের 1 চামচ। হ্যাঁ, এই গেল। তেলটা দিব একটু, তেল আমি এখানে 1 কাপ মেপে রাখছি ভিউয়ার্স, এটা পুরাটাই লাগবে। তেল একটু কম দিলেও পায়াতে তো তেল তো বের হয়। তারপরে এখন আমরা স্বাস্থ্য সচেতন, অনেকে তেল কম খেতে চাই, কিন্তু যেরকম রান্না সেটা সেরকম না দিলেও আবার টেস্টও হয় না। এর জন্য আমি 1 কাপই দিয়েছি এখানে। বাস, এখানে তো আমি কি মশলা দিয়েছি, আদা রসুন সবই দিয়েছি। এখন আমি কিছু শুকনো মশলা ওর সাথে অ্যাড করবো। তার মধ্যে 2-3টা তেজপাতা, এই কয়েকটা, বেশি না, কয়েকটা লবঙ্গ, 3-4টা লবঙ্গ, কয়েকটা দারচিনি, এটা ধুয়ে পরিষ্কার করে সুন্দর রাখছি। আর একটু দেবো গোলমরিচ, কয়েকটা জিরা, এই যে একটু জিরা আমি বাটা জিরা দিয়েছি, তারপরে কয়েকটা এই কাটা জিরা, এই শুকনো জিরাটা একটু দেবো, এই যে, ঠিক আছে, এটা দিলাম শুকনো জিরাটা। আর এলাচ দিলাম কয়েকটা, এলাচগুলো একটু বেশি মশলা লাগে না। আর এই দিয়েছি আমি হচ্ছে এলাচটা একটু হাত দিয়ে ফেড়ে সুন্দর করে দিচ্ছি, দেখেন। এই বাস, কয়েকটা আর লাগছে না। ওকে, এখন আমি যেটা করব সেটা হচ্ছে একটু হাত দিয়ে আমাকে এটা মাখাতে হবে সুন্দর করে। যেহেতু আমি তেলটা দিয়েছি আগেই, সেহেতু একটু এটাকে মাখাতে হবে ভালো করে। মাখানোটা অনেক কিচ্ছু আর লাগবে না, লবণ, তেল, পেঁয়াজ সব কিছু দিয়ে রাখছি। একটু মাখাতে হবে, পেস্টের সাথে ভালো করে মিক্সড করতে হবে, এটা মাখাতে হবে এটা খুব সুন্দর করে একটু মাখিয়ে। তারপরে আমি যেটা করব সেটা হচ্ছে এই যে পানি দেখছেন, এখানে আপনার হাফ কেজি মতো পানি আছে, হাফ লিটার মতো পানি আছে। এটা আমি এটাতে সম্পূর্ণটাই দিয়ে দেবো। এটা হাতটা ধুয়ে সুন্দর করে এই পানিটাতে আমার এটা সেদ্ধ হয়ে যাবে সুন্দর মতো। তো দেখেন, এটা আমি এভাবে একদম সুন্দর, বেশি পানি লাগবে না, এই
ব্যাস একটু মাখা মাখা টাইপ হবে। হ্যাঁ ব্যাস এই হয়ে গেল, পানিটা একটু দিয়ে দিলাম। এখন আমি যেটা করব সেটা হচ্ছে ঢাকনাটা লাগিয়ে, কুকারের ঢাকনাটা লাগিয়ে চুলায় বসিয়ে দেবো। আমরা গ্যাসে দিয়ে উঠাই দিলাম এটা। এখন আমি গ্যাসটা ওপেন করে দিলাম। হ্যাঁ ওকে। এখন এইটা মানে কারো কারো প্রেশার কুকার ধরেন 5টা সিটি দেয়, কারোরটাই তার বেশি, কারোরটাই কম। সেই হিসাবে আমার প্রেশার কুকারে 5 থেকে 5টা দিলেই এনাফ হয়ে যায়, 4টা 5টা দিলেই ওকে একদম ডান হয়ে যাবে। তো সে পর্যন্ত আমরা ভিউয়ার্স ওয়েট করি। পরে আপনার 5টা সিটি দেওয়ার পরে দেখি ওর কী অবস্থা হয়, পরে আপনাদের সাথে। শীষ 5টা শীষ আমার প্রেশার কুকারে 5টা শীষের বেশি লাগে না। তো দেখেন কি অবস্থা। এই তো হ্যাঁ, এটা এখন যেটা করতে হবে সেটা হচ্ছে একটু খুঁটি দিয়ে নাড়া দিয়ে দেখতে হবে কী অবস্থা। নাড়া দিয়ে আসছে, একদম ঝোলটা বের হয়েছে। এটা মাংসটাও ইনশাল্লাহ সেদ্ধ হয়ে গেছে সম্ভবত। এই তো দ্বিতীয় পার্টের যে কাজটা আছে সেটা হচ্ছে, এটাতে আমি এখন একটু বাগার দিব। বাগার দিব বলতে শুধু পেঁয়াজের বেরেস্তাটা দেব। তার জন্য আমি এইটা এখন একটু নামায় রাখি। এখন আমি চুলায় একটা প্যান দিয়ে দিলাম, এটাতে আমি একটু বেরেস্তা করব পেঁয়াজের। গ্যাসটা অন করে দিয়েছি। এটা আমি একটু শুধু এর জন্য লাগবে যে পেঁয়াজটা যে অর্ধেক দিয়েছিলাম, সেই অর্ধেক পেঁয়াজটা আমি এখন এর মধ্যে বেরেস্তা করব। জাস্ট শুধু পেঁয়াজ আর এই যে এইখানে রাখছিলাম একটু হচ্ছে কয়েকটা এলাচ, একটা এলাচ দেবো এর থেকে, বাস একটু জিরা দেব, দিয়ে আর একটা তেজপাতা দিয়ে আমি ওটাকে বাগার দেবো বলে, যেটাকে বলে ফোড়ন দেওয়া বলে। ছোট্ট একটা তেজপাতা দিব, ছোট্ট একদমই ছোট্ট, এইটুকু দিব বাস। দিয়ে আমি বেশি তেল দিব না, দেখেন অল্প তেল দিব, অল্প তেল দিব একটু। এই আপনার টেবিল চামচের 2 চামচ মতো তেল দিলাম এতে। দিয়ে পেঁয়াজটা একটু পেঁয়াজ বেরেস্তাটা এর মধ্যে করব। এটাই আপনার হচ্ছে নেহারিটাকে অনেক সুস্বাদু করে তোলে। অনেকের মধ্যে রসুন দেয়, তারপরে আবার কেউ আটা দেয়, কেউ তেঁতুল দেয়। তো এর কোনো দরকার নাই, জাস্ট শুধু একটু এই যে পেঁয়াজ, তেলও বেশি দিবেন না। পেঁয়াজটা যে একদম সেই বেরেস্তাটা একদম আপনার হচ্ছে অনেক বেশি তেল দিয়ে বেরেস্তা করতে হবে তাও না, অল্প তেলেই আপনি বেরেস্তাটা করবেন লাল লাল করে। তেজপাতাটা দিয়ে দিব আর একটু জিরা, মানে একটু জিরা, এই দেখুন 5-6টা জিরা, দেখে না, একটু জিরা আর একটা এলাচ, ছোট্ট একটা এলাচ, বাস আর কিছু। একটু লাল লাল হবে, একদম ব্রাউন কালার আসলে তখন একদম লাল লাল হয়ে আসছে। এখন যেটা করব, পেঁয়াজটা একদম লাল লাল হয়ে গেছে। এখন যেটা করব সেটা হচ্ছে, পুড়ে যেতে পারে, গ্যাসটা একটু মানে মিডিয়াম আঁচে রাখবেন, নাহলে দেখুন পুড়ে যাচ্ছে। এখন আমি এটাতে বাগার দিয়া বল যেটাকে, সেটা আমি একদম এটাতে ঢেলেই দিব। সাথে ঢেলে দেয়, একটু কষ্টকর কিন্তু একদম দেখেন কালারটা কি অদ্ভুত আসছে, নাইস কালার আসছে মাশাআল্লাহ।
বাস এটা এটা খেতে খুবই মজা হয় এবং অদ্ভুত লাগে। আমি অনেকের নিহারি খেয়েছি হোটেলে, তারপরে কিন্তু আমার কাছে মনে হয় যে নিজেরটা নিজের বলা ঠিক না, কিন্তু তারপরে মনে হয় আমারটাই আমার খুব ভালো লাগে খেতে। একবার একটু করে ট্রাই করে দেখেন, খেয়ে দেখেন। আপনারা তো অনেকেই অনেকভাবে রান্না করেন, কিন্তু একবার একটু এভাবে করে দেখি। একটু লবণ দেখি লবণটা হয়েছে কিনা। মনে হচ্ছে লবণ একটু লাগবে। সেক্ষেত্রে একটু লবণ, সেক্ষেত্রে আমি এইটুকু লবণ আবার একটু অ্যাড করলাম। মনে হচ্ছে একটু লবণ লাগবে, একটু লবণ কম লাগছে আমার কাছে। এই হাফ চামচ মতো লবণ অ্যাড করছি আবার। এই বাস হয়ে গেল, ডান এটা। এখন এটা বাস ওকে। এখন যেটা করব আর কিচ্ছু না, এটা আমি একটু জিরার গুঁড়ো দিলে হয়, অনেকে দেয়, তো দেখি একটু দিয়েই দেখি কেমন লাগে। অল্প একটু জিরার গুঁড়ো, অল্প একটু জিরার গুঁড়ো একটু সেটাই দিলাম। না দিলেও চলে, কোনো সমস্যা নেই। যদি না থাকে হাতের কাছে তো অসুবিধা নেই, ওটা না দিলেও চলে। বাস ওকে, এখন আমি গ্যাস হয়ে গেল আমার আজকের নিহারিটা কমপ্লিট। এখন সার্ভ করে দেখার পালা। একটু আপনাদেরকে এটা সার্ভ করে দেখাচ্ছি। এটা খেতে কত টেস্টি হয় সেটা আপনারা যখন খাবেন বানায় তখন বুঝবেন। আসলে দেখানো তো, রান্না তো আমি করছি, খাবো আমি, কিন্তু টেস্টটা তো আপনারা পাচ্ছেন না। অতএব হ্যাঁ বাস এর সাথে রুটি করছিলাম, বাসায় ছিল একটু চালের আটা, তাই দিয়ে একটু সেটা একটু করছি। এই বাস দেখেন, সেটা রুটিটা সুন্দর হয়েছে। অত মানে আজকে তাড়াহুড়া করছি তো একটু লাল লাল হয়ে গেছে, অসুবিধা নেই। এই দেখেন এটা বাস, এটা দিয়ে কেমন লোভনীয় হয় দেখেন একটু খেতে। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আপনাদের যদি এই রান্নাটা ভালো লেগে থাকে, মনে হয় যে না এভাবে আপনারা একটু ট্রাই করার চেষ্টা, আমার চ্যানেলটাকে লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকেন সবাই বন্ধুরা। তো আসসালামু আলাইকুম, আবার দেখা হবে পরবর্তী কোনো রান্নাতে। সে পর্যন্ত